হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাল্গুনিস রেসিপি। আজকে আমরা সিমুই পায়েসের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি অত্যন্ত পরিচিত একটি রেসিপি, তবুও অনেকে বানাতে গেলে বলে যে সিমুই গলে যাচ্ছে। আপনারাও যদি বাড়িতে পারফেক্ট সিমুইয়ের পায়েস তৈরি করতে যান, তাহলে আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি পারফেক্ট সিমুইয়ের রেসিপি। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন মতো ঘি দিয়ে গরম করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতো সিমুই নিয়ে নিয়েছি, সেটা একটু ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি পায়েস তৈরির জন্য 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, ওই জন্য আমি 100 থেকে 150 গ্রাম মতো সিমুই ব্যবহার করছি। এখানে আমি সিমুইগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। সিমুইগুলোকে একটু ভালো করে ভেজে নিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখতে পাচ্ছেন সিমুইগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে আমি ওই একই পাত্রের মধ্যে প্রায় 1 লিটার মতো দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে এবং দেখতে পাচ্ছেন পরিমাণটা একটু কমে এসছে। এবার আমি ভেজে রাখা সিমুইগুলো ওই দুধের মধ্যে অ্যাড করে দেব। যেহেতু এখন শীতকাল, ওই জন্য আমি পায়েসটি তৈরির জন্য নলেন গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু নলেন গুড় দিলে পায়েসের টেস্টটা খুব সুন্দর হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর গুড়গুলো একেবারে মিশে গেছে দুধের সঙ্গে। এবারে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে পায়েসের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ে ভেজেও দিতে পারেন। এবারে আমি 3 থেকে 4টে এলাচ থেতো করে দিয়ে দেব। আমি পায়েসটাকে আর ফোটাবো না, একটু পাতলা পাতলাই নামাবো, কেননা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আর তাছাড়া খুব বেশি ফোটালে সিমুইগুলো গলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো রেডি হয়ে গেছে আমার সিমুই পায়েসের এই দুর্দান্ত রেসিপিটি। আপনারা বাড়িতে লুচি, পরোটা, রুটি এগুলোর সঙ্গে ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে আপনারা কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। এই রকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন সহ। ভালো থাকবেন, ধন্যবাদ।